15 বছরে কত আগুন লাগলো বলুন তো, কত বিস্ফোরণ হলো, কত আইনি বাজি কারখানা। সেটা হতে পারে এগরা, হতে পারে দত্তপুকুর, হতে পারে আনন্দপুর, কিন্তু কলকাতার একদম মানে খাস কলকাতায় আগুন লাগলো। আর মাত্র 4 ঘন্টা সাধারণ মানুষের যেতে লাগে গাড়িতে। কনভয় থাকলে তো বোধহয় 2-3 ঘন্টার মধ্যেই চলে আসা যায়। দীঘাতে জগন্নাথ ধামের উদ্বোধন হচ্ছে, এদিকে খাস কলকাতায় আগুন লেগেছে, মানুষ মরছে। কিন্তু এমার্জেন্সি সার্ভিসের সেই যে আমাদের মন্ত্রী, যিনি এখন গারদে, তিনিও অবধি আসতে পারলেন না। তিনিও জগন্নাথ ধামে মুখ্যমন্ত্রীর সঙ্গে, মুখ্যমন্ত্রী একবার মনে করলেন না যে আমার এই জগন্নাথ ধামের উদ্বোধনে আমি যদি বা থাকি, এমার্জেন্সি সার্ভিস দমকল মন্ত্রীকে পাঠিয়ে দিই, কতক্ষণ লাগতো। ওনারা আসলেন পরের দিন দুপুরে, এসে অনেক বিবরণ দিলেন। আনন্দপুরেও তাই হলো, অনেকটা পরে গেলেন। আসলে এগুলো দেখে দেখে আমাদের মতন সাধারণ মানুষের কি মনে হয়েছে, স্বাধীন সংস্থা, ধরুন মহিলা কমিশন, মানবাধিকার কমিশন, কিংবা ধরুন নির্বাচন, রাজ্য নির্বাচন কমিশন, এই যে স্বাধীন সংস্থা রাজ্যের তৈরি, যারা নিরপেক্ষভাবে কাজ করবে, তারা কি সত্যি মেরুদণ্ড বলে তাদের কিছু ছিল? যেমন কলকাতা পুলিশের সিপি আরজি করের সেই আন্দোলনের সময় ছাত্রদের থেকে নিজের গদিটা বাঁচানোর জন্য কীরকম সুরসুর করে মেরুদণ্ডটা নিয়েছিল, একবারও স্টেপ ডাউন করার কথা ভাবেনি যে না আমি মেরুদণ্ড নেব না, আমি এই পদে থাকবো না, আমি স্টেপ ডাউন করছি। কিন্তু তিনি তার পদ বাঁচানোর জন্য মেরুদণ্ডটাও নিয়েছিলেন, কিন্তু তার পদটা তিনি বাঁচাতে পারেননি, তাকে স্টেপ ডাউন করতে বাধ্য করেছিল ছাত্ররা।